হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিকা। আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এই মুহূর্তে ভালো আছি। যাই হোক, অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। এই দুর্যোগ অবস্থায় আমার হাজবেন্ডের বন্ধু আমাদের বাড়িতে এসেছে। বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে সে বাঁচিয়ে এসেছে। প্রায় কাক ভেজা হয়ে আমার বাড়িতে ঢুকেছে সে। প্রায় তখন 9টা বাজে। আপনারা তো দেখেছেন, এটা আমার গত পরশুদিনের ভিডিও, যেদিন আর কি ঘূর্ণিঝড় রেমাল হয়। তো যেহেতু ভাইয়া এসেছে হঠাৎ করে, আমি কি করব, আগেই খিচুড়ি রান্না, আমাকে 2বার খিচুড়িটা রান্না করতে হয়েছে। সে একবার বলেছিল আসবে, একবার বলছে আসবে না। দেখ, আমি খিচুড়ি রান্না করেছি, বেগুন ভাজি, ডিম ভাজি আর চিংড়ি মাছ ভর্তা দিয়েছি, সাথে সালাদ দিয়েছি। রাতের বেলা আসলে বারবার বিদ্যুৎ যাওয়া আসা করতেছে। এই মুহূর্তেও বাসায়, মানে যখন আমি খেতে দিয়েছি, এই মুহূর্তেও বিদ্যুৎ ছিল না। যেহেতু আমার বাসায় জেনারেটরের ব্যবস্থা আছে, আমার অ্যাপার্টমেন্টে, এই কারণে জেনারেটরের কারণে আসলে একটু আলো পাওয়া যাচ্ছে। যাই হোক, ভাইয়া যখন আসলো অনেক মন খারাপ। প্রায় তো আপনারা সবাই জানেন, ঢাকা শহরে একটু বৃষ্টি হলে পুরা এলাকা, মতিঝিল বলেন, ধানমন্ডি নিয়েও সব জায়গাতে মোটামুটি 1 কোমর পর্যন্ত পানি জমে, রাস্তা তো আরও কাটা। যাই হোক, ভাইয়া যখন, আমি আমার হাজব্যান্ড বলছে যে আমি তো ঢাকায় আসছি আমার একটা অফিসিয়াল মিটিংয়ের কারণে, তো আমি তোর বাসায় যাব। তখন বলছে যে তুই যেহেতু তোর মিটিংটা শ্যামলীতেই হবে, তুই ওই দিকেই থাক, কারণ পুরো রাস্তায় 1 কোমর করে পানি জমছে, তুই আসতে পারবি না, অনেক কষ্ট হবে আসতে। যাই হোক, তখন সে বলল ঠিক আছে। হঠাৎ করে সে বলল যে না, আমি তো ল্যাপটপ নিয়ে আসিনি, ল্যাপটপ দরকার, তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি একটা হলে যাই। হ্যাঁ, পরে ভাইয়া নাকি ঢাকা ইউনিভার্সিটি হলে গিয়েছিল, ওনার কেমন ছোট ভাইয়ের বন্ধুর কাছে উঠেছিল। যাই হোক, যার কাছে গিয়ে উঠেছিল সে অনেক একটা, মানে অসচেতন একটা ব্যক্তি ছিল। ভাইয়া তার মানি ব্যাগ, পার্স রাখে, নামাজ পড়তে গিয়েছে, এসে দেখে সে তার পার্সটা আর কি চুরি হয়ে গেছে। টাকা ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, গাড়ির আরও কাগজপাতি ছিল, তার বিভিন্ন ধরনের ব্যাংকের কয়েকটা 4-5টা কার্ড ছিল। তার তো প্রচুর মন খারাপ যে টাকাটা নিচে, বাকিগুলো যদি ঘুরে পাইতাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো মসজিদে গিয়ে বা নামাজ পড়তে সমস্যা। যখন আমি শুনছি এটা ঢাকা ইউনিভার্সিটি একটা হলে, তখন আমি ভেবেছিলাম হয়তো নিচতলায়, অনেক সময় জানালা খোলা থাকলে, টেবিলের উপর পার্স রাখলে দেখা যায় যে টোকাই পোলাপান আশেপাশে তো থাকে, তারা হয়তো নিয়ে যেতে পারে। কিন্তু যখন আমি শুনছি যে বঙ্গবন্ধু হলের 5তলা থেকে তার এটা হয়েছে, তখন আমার কথা ওখানে টোকাই আসেনি, হয়তো কোনো স্টুডেন্ট এই কাজটা করেছে। যে কিছু লোক থাকে না, যে যারা নেশা পানি করে, নেশার টাকার কম কম হয়েছে, এই কারণে আসলে পাঁচটা চুরি করেছে। কিন্তু সবচেয়ে লজ্জার কথা যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বা শিক্ষাপীঠ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল। এখানকার ছেলেমেয়েরা যদি এগুলো কাজে লিপ্ত থাকে, এর চেয়ে বড় লজ্জা কেলেঙ্কারির আসলে কী হতে পারে? যে সবাই এরকম তা না, 2-1 জন তো খারাপ থাকবেই। আমি খালি চিন্তা করছি যে এই কাজটা করেছে, সে কি শিক্ষা অর্জন করতে আসছে? আর একজনের ক্ষতি করা, চুরি করা। সে পরবর্তীতে যে ভালো কিছু, যে সে তো দেশের সম্পদ, কেন দুনিয়ার সব সম্পদই সে চুরি করতে পারে। যাই হোক, ভাইয়ার অনেক মন খারাপ, সে বারবার সে খেতেও আসতেছে না কষ্টে। তারপরে বললাম যে আচ্ছা, যা হবার হবে, মানুষের তো কত ধরনেরই ক্ষতি হয়। আপনার তো একটা পার্টসের উপর দিয়ে চলে গেছে, কার্ড, আপনি কার্ড চাইলে আপনি তুলে নিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, এটা একটু কষ্ট করতে হবে। উনি বারবার বলতেছে আমার টাকাটা নিচে নিক, আমার যদি শুধু ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি লাইসেন্সের কাগজগুলো দিত তাহলে আমি খুশি হলাম। যাই হোক, অনেক কষ্ট করে এসেছে, কি আর করার। সে ভিজে এসেছে, পুরো গা ভেজা। পরে আসে আর কি আমার হাজব্যান্ড কাপড় দিল, সে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হইলো। তার মন মানসিকতা খুবই খারাপ। সবাই একটু সতর্ক থাকবেন বাহিরে। আর আল্লাহ, আমি তো এই ঘূর্ণিঝড় যেদিন হয়েছিল, আমি তো সবসময় খালি আল্লাহর কাছে সারাদিন দোয়া পড়তেছিলাম, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করে রক্ষা করো। আমরা কোন বঙ্গের মানুষ, উত্তর না দক্ষিণ সাইড, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলে আমরা সবাই একই জায়গার মানুষ, একই দেশের মানুষ, একই অঞ্চলের মানুষ। কারণ হচ্ছে কি, আমি মনে করি বাংলাদেশটা হচ্ছে একটা হচ্ছে ফুলের হলো বৃন্ত, আর প্রতিটা বিভাগ হলো সেই ফুলের হলো পাপড়ি। তো দেখা যায় যে একটা ফুল গঠন করতে গেলে যেমন বৃন্ত ছাড়া পাপড়ি অসম্পূর্ণ, আবার পাপড়ি ছাড়া বৃন্ত অসম্পূর্ণ, মানে পুরো ফুলই তখন অসম্পূর্ণ হয়। এই জন্যে
যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের অনেক উঁচু জায়গার মানুষ, আমরা কখনো ঝড় বৃষ্টি তুফান বা বন্যা এগুলো দেখি না। তবে এই যে প্রতিনিয়ত দক্ষিণবঙ্গের আমাদের সবাই যে ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা, সবাই মুরব্বীরা, ছোট বাচ্চারা যে প্রতি বছর একটা এই কষ্টের মধ্যে দিয়ে যায়, এটার জন্য আসলে খুবই কষ্ট লাগে। সুন্দরবনের ক্ষয়ক্ষতি হয়, মানুষ মানে সারাটা দিন শুধু নিউজ দেখেছি, চোখ একদম সরাইতে পারিনি টিভি থেকে। খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে। আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমার খুব কষ্ট লাগতেছে মনে হয়, তোমার যাওয়া দরকার। আমি বললাম যে আমার জন্য এরকম ফ্যাসিলিটি থাকলে আমি অবশ্যই যেতাম। মানুষ কি পরিমাণ অসহায়, তাদের ব্যবসা বাণিজ্য, যে চিংড়ির ক্ষেত ভেসে গিয়েছে বা বসত বাড়ি ভেসে গিয়েছে, থাকার আশ্রয় পর্যন্ত নাই। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এই যে ভাইয়া শুধু টেনশনে মোবাইল চাপতেছে, খেতে বসে। আমি বললাম আচ্ছা আপনি শান্তিভাবে আগে খান, খেয়ে নেন, তারপরেরটা পরে দেখা যাবে কি হবে। যাই হোক, অনেকেই মেহমান আসলে অখুশি হয়, আমি আলহামদুলিল্লাহ খুশি। যে আমি সবসময় চিন্তা করি যে এত কষ্ট করে সে আমার বাসায় এসেছে, সে চাইলে একটা আবাসিক হোটেলে থাকতেই পারত, কিন্তু আবাসিক হোটেলে থাকা আর এক বন্ধুর ফ্যামিলি থাকা দুই জিনিস। যাই হোক, তারা খুবই ভালো বন্ধু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার পাশে থাকবেন সবসময়। আপনাদের কাছে এটাই দোয়া করি। যারা নতুনরা আসছেন আমার চ্যানেলটাকে ভিজিট করেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এবং যে সমস্ত ভাইয়া আপুরা আমার চ্যানেলে ভিজিট করেন, করে দেখা যায় সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে চলে যান, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে এড়িয়ে যাবেন। আপনাদের মতো লোক না হলেও মানুষ সাফল্য আসবে, ধীরে ধীরে আসুক, কোনো অসুবিধা নাই। আর আমি এটার পিছে এত সারা দিন রাত খাটতে পারি না যে আমাকে খুব দ্রুত এটা করতে হবে। আমার এছাড়াও আর জীবনের অনেক কার্যক্রম থাকে। যারা আমার ভালোবাসার লোক, কাছে থাকার লোক, পাশে থাকার লোক, তারা সবসময়ই আছে, সবসময় সাপোর্ট করতেছে, আমি দেখতে পাচ্ছি। ধীরে ধীরে ইনশাআল্লাহ সব কিছু গ্রো হবে, আশা রাখি। তবে যাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট আমি তাদের কাছে রাখতে চাই, আমরা যারা নতুন বা ছোটো ইউটিউব চ্যানেল, বড় ইউটিউব চ্যানেল ভিজিট করি বা চ্যানেল সাবস্ক্রাইব করি বা সুন্দর একটা কমেন্ট করে আসি, লাইক দিই, আপনারা আমি দেখেছি যে সবসময় শুধু রিপ্লাই দেন থ্যাংক ইউ আপু, আপনারা চ্যানেলটা ভিজিট করেন না বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, নট অনলি আমার, এটা সবার ক্ষেত্রেই আমি বলতেছি, এটাই হয়। প্লিজ আপনারা এরকম করবেন না, কারণ একসময় আপনারাও যখন শুরু করেছিলেন কেউ না কেউ আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আপনারাও দেন, আমরাও দিই। এভাবে সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দর ভবিষ্যৎ করুক, এটাই বড় কথা। কারণ দেখা যাবে চাকরির ময়দানেও হাজার কম্পিটিটর থাকবে, এখানে তো কম্পিটিটরের কোনো সুযোগ নাই। সবাই সবার মতো করে এগোচ্ছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।